কি উত্তর আছে? যারা লাইভ দেখতেছেন, বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতবর্ষে ইলেকটোরাল বন্ডের নামে যে সুপ্রিম কোর্ট যে রায় দিছিল যে ইলেকটোরাল বন্ডের কাছ থেকে কারা কারা ইলেকটোরাল বন্ডের নামে কোন কোন রাজনৈতিক দল টাকা আদায় করছে, কার কার কাছ থেকে বন্ড কিনছে, তার তালিকা প্রকাশ করার লিগা ২৫০০ কোটি টাকা যারা ভারতবর্ষের গরুর মাংস রপ্তানি করেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ওই কোম্পানিগুলির কাছ থেকে বর্তমান বিজেপি দল তারা ২৫০০ কোটি টাকা ইলেকটোরাল বন্ডের নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। তখন বজরং দল কই ছিল? তখন আরএসএস কই ছিল? তখন হিন্দু পরিষদ কই ছিল? তখন হিন্দু সেনানীরা কই ছিল? যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী দাবি করে, নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, তারা কই ছিল তখন? গতকাল আগরতলার পশ্চিম থানাতে যে ২-৩টা গরু ২টা গাড়ির মধ্যে আটক করা হইল, এ যারা গরুগুলো আটকাইয়া কালকে পশ্চিম থানাতে রাখলো, যখন গেলাম নিজে একজন মুসলমান হিসাবে যে আজকে ঈদ, আপনারা আজকে কেন কালকে গরুগুলো আটকাইলেন? পুলিশ জানেন কোনো সঠিক উত্তর দিতে পারছে না, কোনো কিছু দিতে পারছে না। পুলিশ প্রথমে আমাদেরকে কইছে যে একটা গাড়িতে একটাই গরু নিতে পারবো। আমরা বললাম ঠিক আছে, তাইলে একটা গাড়ির মধ্যে তো একটা গরুই যাইতেছিল, ওই গরুটারে কেন আটকাইলেন? কারণ গরু যেখান থেকে কিনছে সেখানে কাগজপত্র কইরে কিনা হয়েছে, বাজারে ছাড়পত্র দিয়া, ট্যাক্স দিয়া সরকারে। তারপরে যে গাড়ি দিয়া বহন করে নিয়ে যাইতেছে ওই গাড়ির ড্রাইভারের লাইসেন্স আছে, গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র আছে। ওই গাড়ির মধ্যে একটাই গরু ছিল, তার মধ্যে তারা ডেপুটেশন দিছে গোমাতা, মানে মহিলা গরু, ফিমেল গরু, কিন্তু সেই গরুটা ফিমেলও ছিল না। তাহলে কেন আপনারা আটক করলেন? তখন পুলিশ আমারে উত্তর দিছে, এই যে গরুটা যে ট্রান্সপোর্ট করে নিয়ে যাইতেছে গাড়ি দিয়া, যে গাড়িটা নিয়ে যাইব সেখানে এসডিএম এর পারমিশন লাগবো। তাইলে যারা আমার লাইভ দেখতেছেন, আপনারা কি কেউ কইতে পারবেন যে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মহকুমার মধ্যে এসডিএম এর মাধ্যমে কোনো সার্কুলার বা নির্দেশ দিছেন যে যারা মুসলিম ধর্মাবলম্বীর যারা ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ আপনারা উদযাপন করবেন, যারা কুরবানি দিবেন, তারা মহকুমা শাসকের কাছ থেকে, এসডিএম এর কাছ থেকে অনুমোদন নিতে হইব, ছাড়পত্র নিতে হইব? সরকারিভাবে বিজ্ঞপ্তি ছিল। তাহলে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশ নাকি রাষ্ট্রপতি পুরস্কার পায়, যেই পুলিশে আমরা স্বাধীন রাষ্ট্রের পুলিশ কই, আজকে এই পুলিশ আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলতেছে। তারা যে গায়ে উর্দি লাগাই রাখছে, এই উর্দি লাগানোর জন্য ব্রিটিশের বিরুদ্ধে ২০০ বছর লড়াই করছে আমাদের দেশের জনগণ। আজকের এই দিন দেখার লিগা, ওই দিন ১৯৪৭ সালে আমাদের দেশ যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছিল, সেখানে হিন্দু ছিল, মুসলিম ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, পাহাড়ি ছিল, মহিলা ছিল, নারী ছিল, পুরুষ ছিল, সবাই ছিল। সেদিন কি যারা হিন্দুরা ভারতবর্ষের স্বাধীনতার লেগে লড়াই করছিল, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল খাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, মহাত্মা গান্ধী, এদের মতন যারা স্বাধীনতা সংগ্রামী, এরা শুধু কি হিন্দুদের জন্য স্বাধীনতা চাইছিল? মৌলানা আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা, হুসাইন আহমদ মাদানী, আশফাকুল্লাহ খান, এরা কি শুধু ভারতবর্ষের, খান আব্দুল গফর খান, এরা কি ভারতবর্ষের শুধু মুসলমানদের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছিল? ভগৎ সিং কি ভারতবর্ষের শুধু শিখ সম্প্রদায়ের জন্য লড়াই করছিল? ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ভগৎ সিং ফাঁসির মঞ্চে ঝুলছেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ক্ষুদিরাম বসু শুধু বাঙালিদের জন্য লড়াই করছেন স্বাধীনতার লড়াইটা। আরে ভাই, যারা আমার লাইভ দেখতেছেন, ত্রিপুরা রাজ্যের মুসলমানরা কি বিগত দিনে কুরবানি দিছে না? যারা আমার বয়স্ক আছেন, যারা লাইভ দেখতেছেন, যাদের কাছে পরবর্তী সময় লাইভ পৌঁছাইব, যদি কোনো বয়স্ক মানুষের কাছে আমার লাইভ যায়া থাকে আজকে, ওই সমস্ত বয়স্ক বৃদ্ধ বাবাদের কাছে আমার প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিগত দিনে আপনারা কি এমন কোনো ঘটনা দেখাইতে পারবেন
যে কুরবানির ঈদ নিয়ে এই ধরনের বেজাল। আরে ভাই কোন জায়গায়